হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেটি হচ্ছে দ্য বার্থ অফ বেকাস, অর্থাৎ বেকাস বা বাখাস দেবতার জন্ম রহস্য। তোমাদের সিসি এইটের অন্তর্গত ওভিডের মেটামরফোসিস আছে। তো সেটি শুরু করার আগে তোমাদের কিন্তু এটি জানতে হবে। তোমাদের সিলেবাসে আছে বুক 3, অর্থাৎ বেকাস কে নিয়ে আছে। তো ওর জন্ম কিভাবে সেটা কিন্তু জানতে হবে আগে, তাই তোমাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে চলে এলাম। এবং নেক্সট আমরা ডিটেল অ্যানালাইসিসে যাব মেটামরফোসিসের। তো একদম সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। একদম শেষ অবধি আমার সাথে থেকো, আশা করি স্টোরিটা বুঝতে পারবে। তো স্টোরিটা এভাবে শুরু হচ্ছে। আমরা ইডিপাস রেক্স পড়েছি। ইডিপাস রেক্সে থিপস নামে একটি নগরের কথা বলেছি, জানতে পেরেছি। তো গ্রিক মাইথোলজি অনুযায়ী সেই থিপস নগরীর প্রতিষ্ঠাতা কিন্তু ক্যাডমাস। ওকে, আমি পাশে ছবি দিয়েছি, দেখতে পাবে ক্যাডমাস। তো ওই ক্যাডমাসের স্ত্রী ছিলেন হারমোনিয়া। ওকে, তো এনাদের অনেক সন্তান ছিলেন। তো তাদের মধ্যেই আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন সেমিলি। ঠিক আছে, আমি রেড দাগ করে দিয়েছি, মার্ক করে দিয়েছি, তোমরা বুঝতে পারবে সেমিলি। তো ইনি সিমিলি ছিলেন ক্যাডমাসের কন্যা। ঠিক আছে, বুঝতেই পারছো, ক্যাডমাস থিপস নগরীর প্রতিষ্ঠাতা, ওনার কন্যা সিমিলি। অপরূপা এই নারী। তো বেসিক্যালি ব্যাপারটা এমন হচ্ছে, জিউস, তোমরা সবাই জানো জিউস গ্রিক মাইথোলজির একজন পুরোধা। তো তিনি একদিন কি করলেন, একদিন এই অপরূপ সৌন্দর্য নারীকে তিনি দেখলেন, মানে সিমিলিকে দেখে প্রেমে পড়ে গেলেন জিউস। এবারে জিউস ভাবলেন, যদি এই এই মেয়েটিকে আমার প্রেমে আসক্ত করব, কিভাবে না, তাই তিনি দেবতার রূপ নিয়ে কিন্তু যাননি, ইনি মানব রূপে এই সেমিলির সামনে এসে উপস্থিত হলেন এবং প্রেমের প্রস্তাব দিলেন। সেমিলি তো এই সুদর্শন পুরুষকে দেখে অবশ্যই প্রেমে পড়ে গেলেন এবং সম্পর্কে আবদ্ধ হলেন। এবং সম্পর্কে আবদ্ধ হওয়ার দরুন বিভিন্ন সময় একাধিকবার, ঠিক আছে, একাধিকবার এনারা শারীরিক সম্পর্কে আবদ্ধ হন। এবং অনেক সময় দেখা যায় যে, অনেকভাবে দেখা যায় এনারা মানে সেক্সুয়াল ইরিটেশনের মধ্যে পড়েন এবং একদিন এই সেমিলি কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়। ওকে, এই যে দেখতেই পাচ্ছ ছবিগুলো আমি দেখাচ্ছি, এই যে জিউস অ্যান্ড সেমিলি। তো বোঝাই গেল, তো জিউস কিন্তু সেমিলিকে প্রেগনেন্ট করে দেয়। তো এরপরে এই খবরটা কার কাছে কে পৌঁছায়? হেরা। তোমরা জানো হেরা কে ছিল? হেরা ছিল জিউসের ওয়াইফ। আবার অনেক জায়গায় লেখা আছে যে হেরা নাকি সিস্টারও। তো সেটা পরের ব্যাপার, সেটা কী কারণে আমাকে প্রশ্ন করো না, কারণ ওদের গ্রিক মাইথোলজি, ওদের কালচার, ওদের উপর আমরা প্রশ্ন করতে পারি না। তাহলে হেরার কাছে যখন খবরটা পৌঁছালো, যে দেখতে পাচ্ছ হেরার কাছে, তো হেরা কিন্তু কোনোভাবেই মানে জিউসকে যদি কথা বলে, জিউস কিন্তু কোনোভাবেই পাত্তা দেবে না, কারণ জিউস ভগবানেরও ভগবান। তাই জিউসের মুখের উপর কথা বলার সাহস কিন্তু হেরার নেই। আর কিছুদিন আগে এই ঘটনাটা, মানে জিউস সেমেলির সাথে আবদ্ধ হওয়ার আগে সম্পর্কে জিউস কিন্তু ইউরোপা নামে একজন দেবীর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। তো এটার জন্যে আরও রেগে গেছিলেন হেরা। তাই হেরা কি ডিসাইড করলেন যে এই সিমিলিকে শাস্তি দেওয়ার, মানে পানিশ দেওয়ার বদলে জিউসকে হচ্ছে শাস্তি দেবেন। তাই একদিন এই হেরা কি করলেন, একটা বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে সিমিলির কাছে এলেন। ঠিক আছে, এবং সিমিলিকে বললেন, জানতে চাইলেন যে সিমিলি, তুমি তো প্রেগন্যান্ট, এবারে এর এটা তো জিউস, মানে দেবতার দেবতা জিউসের সন্তান, তাহলে তুমি খুব ভাগ্যবতী। এবং সিমিলি সেই কথা মতো হ্যাঁ বলল যে হ্যাঁ, আমি সত্যি ভাগ্যবতী, আর আমার গর্ভে জিউসের সন্তান পালন হচ্ছে।
তো এইটা শোনার পরে কিন্তু হেরা তো তখন একজন বৃদ্ধের ছদ্মবেশ ধারণ করে এসছে। হেরার চোখ লাল হয়ে গেছে, ভেতর থেকে হেরা একদম হেরার রক্ত ফুটছে টকবক করে। তখন সেই বৃদ্ধা বা ওর হেরা শিমিলিকে বলল যে আচ্ছা শিমিলি, তোমার কাছে যখন জিউস আসে কি বেশে আসে, মানুষের বেশে আসে না দেবতার বেশে আসে? তো শিমিলি বলল না, আমার সাথে তো মানুষের বেশেই আসে। তো তখন হেরা বলল যে তুমি যখন জিউস তোমার কাছে আসবে, একটা পবিত্র জলে তাকে হাত ছুঁয়ে তাকে প্রতিজ্ঞা করাবে যে তার সাথে যাতে দেবতার বেশে মেশে। তো কথা মতো কিন্তু জিউস একদিন এলেন, আর জিউস আসার পরেই ওই বৃদ্ধা বা হেরা যেটা বলে গেছিলো সেটাই কিন্তু সেমিলি বলল জিউসকে যে আপনি আমার সাথে দেবতার বেশে কেন মেশেন না, দেবতার বেশে মিশুন। কিন্তু জিউস অনেক অস্বীকার করলো, না আমি এটাই ঠিক আছি বা এইভাবেই ঠিক আছি। তো অ্যাকচুয়ালি সিমিলির অনেক অনেক মানে বলার পর, অনেক রিকোয়েস্টের পর কিন্তু জিউস তার ওই দেবতার রূপ ধারণ করতে বাধ্য হলেন এবং তার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হলেন, সিমিলির সাথে আবার শারীরিক সম্পর্কে আবদ্ধ হলেন। এবং জিউসের এই যে অতিমানবীয় যে একটা যে ব্যাপার, সেটা কিন্তু সিমিলি সহ্য করতে পারেনি। যেহেতু জিউস বারবারই মানবের বেশে এসছে, তাই কোনো ব্যাপার ছিল না, নর্মাল ব্যাপার ছিল একজন হিউম্যানের কাছে। তো যেহেতু সিমিলি একজন মানুষ এবং তার সাথে দেবতা জিউসের একটা যে এই যে সম্ভব হচ্ছে, তো সেখানে কিন্তু এই যে কষ্টটা সিমিলি সহ্য করতে পারেনি, তাই সিমিলি পেটে সন্তান থাকা অবস্থায় মারা যায়। ঠিক আছে, এইবারে সিমিলি কিন্তু হেরার এই ট্রিক্সটা এখনও মানে বুঝতে পারে না, তাই সে এই ফাঁদে পা দিয়ে দেয় এবং প্রাণ হারায়। আর এখানে কিন্তু হেরা তার কাজে সফল হয়। তো এরপরে শিমিলি তো মারা যায়, কিন্তু পেটে তো তার সন্তানটা থেকে যায়। এই মতাবস্থায় জিউস কিন্তু তার যে জাং, যেটাকে আমরা বলি জঙ্ঘা, সেই জঙ্ঘা থেকে একজনের বা তারই সন্তানের জন্ম দেন। তিনিই কিন্তু ইতিহাসে ডাইনোসিয়াস বা বেকাস নামে পরিচিত। এই ডাইনোসিয়াস হচ্ছে গ্রিক মিথে আমরা বলি ডাইনোসিয়াস, এবং সেটাকে রোমান মাইথোলজিতে বলা হয় বেকাস। তো দুটো দেবতা কিন্তু একই। কিসের দেবতা? আমরা জানি ওয়াইন, মদ্যপানের দেবতা। আমরা যখন সেলির ওয়েস্ট উইন্ড পড়েছিলাম, ওখানে দেখবে বেকাসের আমরা প্রসঙ্গ পেয়েছিলাম, তাই না? তো সেই ওয়াইনের দেবতা হচ্ছে ওয়াইন, অর্কার্ডস, ফ্রুট, হ্যাঁ। তো এই ফার্টিলিটি, ফেস্টিভিটি, এইগুলোর দেবতাই হচ্ছে কিন্তু ডাইনোসাস বা বেকাস বা বাখাস, যেভাবে উচ্চারণ করতে পারো। তো বেসিক্যালি এইভাবেই কিন্তু এই গ্রিক পুরাণের যে ওয়াইনের দেবতার জন্ম হলো, যার বলতে পারি যার বাবা কিন্তু জিউস এবং মা ছিল অবশ্যই শিমিলি। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের স্টোরিটা কিছুটা হলেও বোঝা গেল। তো এরপরে যখন তোমরা ওভিডের মেটামরফোসিস পড়তে যাবে বইগুলো, তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে, কারণ এদের যে প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড না জেনে তুমি যদি ডিরেক্ট স্টোরিতে ঢুকে যাও, ডিরেক্ট লাইন বাই লাইন অ্যানালাইসিসে ঢুকেছো, তার কিছু বুঝতে পারবে না। তাই তোমাদের ফ্যামিলি চার্ট বা এই যে কে কার সন্তান, কে কার ওয়াইফ, কে কার হাজব্যান্ড, এই জিনিসগুলো জানা জরুরি। তাই তোমাদেরকে আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের করা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিও অবশ্যই আসছে। যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে কী বলবো, অবশ্যই তোমরা লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর কোনো কোয়েরিজ থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি উৎসাহ পাবো। আর তার জন্যই কিন্তু আমি তোমাদের নেক্সট মানে তোমাদের উৎসাহই বলে দেবে আমি এই জিনিসগুলো নেক্সট আনবো কি আনবো না। তো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।